কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। একই সঙ্গে জম্মুর ডোডা এবং কিস্তওয়াড় জেলা, সেখানে জঙ্গিদের খোঁজে একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। হামলার পর বৈসারেন উপত্যকা লাগোয়া কিস্তওয়াড় যেখানে যে জঙ্গল রয়েছে সেখানে জঙ্গিরা আশ্রয় নিতে পারে এমনই সন্দেহ প্রকাশ করছিলেন গোয়েন্দারা। জঙ্গিরা আশ্রয় নিতে পারে ডোডা জেলাতেও ধারণা গোয়েন্দাদের। এবং সেই হামলার পর পেহেলগাঁওতে হামলার পর একেবারে ড্রোন উড়িয়ে জঙ্গিদের গতিবিধির প্রাথমিক হদিশ মিলেছে এমনই খবর সূত্র মারফত। এবং জঙ্গিরা গা ঢাকা দিতে স্থানীয়দের সঙ্গে মিশে রয়েছে এটা নিয়ে কিন্তু নিশ্চিত গোয়েন্দারা। হামলার সময় উপত্যকায় স্যাটেলাইট ফোনের সিগন্যাল পর্যন্ত মিলেছে। চীনে তৈরি পাকিস্তান থেকে চোরাচালান করে আনা স্যাট ফোন হামলায় ব্যবহৃত হয়েছে খবর সূত্রে। আর এরপরেই প্রায় ডজন খানেক সন্দেহভাজন জঙ্গির বাড়ি এই দুই জেলায় রয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি যখন চালানো হচ্ছে একই সঙ্গে একের পর এক জঙ্গির বাড়ি কিন্তু একেবারে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। সুকান্ত মুখোপাধ্যায় পেহেলগাঁও থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, তুমি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে, একেবারে অ্যাকশন মোডে ভারতীয় সেনা। একদিকে যেরকম জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে, তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে, একই সঙ্গে বেশ কিছু স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল, এই খবরও সামনে আসছে। একেবারে দেখো, ঘটনার সময় উপত্যকাতে যারা যারা ছিলেন, বিশেষ করে ঘোড়াওয়ালা থেকে শুরু করে যারা সেখানে ক্রেতা যারা ছিলেন, বিক্রেতা যারা ছিলেন, যারা কাশ্মীরেরই বাসিন্দা, তাদের প্রত্যেকের কিন্তু ফোনে সার্ভেলেন্স করা হচ্ছে। এবং সেই সার্ভেলেন্সের মাধ্যমে তারা জানার চেষ্টা করছেন যে সেই সময় কার সাথে কার কথোপকথন হয়েছে। তার কারণে এই যে হামলা গত মঙ্গলবার হয়েছিল, সেই হামলা কিন্তু একেবারে সুনির্দিষ্ট পরিকল্পনা করে করা হয়েছিল এমনটাই মনে করা হচ্ছে। এবং যে জঙ্গলে আমরা এই মুহূর্তে ছিলাম কিছুক্ষণ আগেও, লিডার ফরেস্ট, সেই লিডার ফরেস্ট থেকে কিন্তু গত মঙ্গলবার দুটোর কিছু পরে জংলা পোশাক পরে একেবারে জঙ্গিরা নেমে আসে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ধর্ম জিজ্ঞাসা করে করে হিন্দু পর্যটকদেরকে খুন করে আবার তারা সেই জঙ্গলে কিন্তু মিলিয়ে যান। সেই জঙ্গলেও কিন্তু ইতিমধ্যে সার্চ অভিযান চালানো হচ্ছে। এছাড়া ডোডার কিস্তওয়াড়া অঞ্চল, এছাড়া গতকালকে কুপওয়াড়া এবং আজকেও ড্রোনের মাধ্যমে কিংবা আকাশপথে সেনা চপারের মাধ্যমে সেখানেও কিন্তু একই রকম ভাবে তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। এবং তোমাকে জানি রাখি, ইতিমধ্যে শতাধিক যারা ব্যক্তি তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে সমস্ত জঙ্গি সন্দেহে বেশ কয়েকটি আস্তানাও কিন্তু কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, যাদের সাথে কিন্তু গোটা এই হামলাটি হয়েছিল। তোমাকে একবার সরাসরি দেখানোর চেষ্টা করবো। আমার ঠিক পাশে এই যে নদী ঝিলাম, এই যে তোমার নদী রয়েছে, এটি হচ্ছে লিডার নদী। এই লিডার নদী কিন্তু পাশ থেকে এই লিডার জঙ্গল একেবারে রয়েছে এবং সেই লিডার জঙ্গলই সোজা চলে যাচ্ছে কিন্তু বৈসারেন উপত্যকার দিকে। এবং সেই বৈসারেন উপত্যকা থেকে কিন্তু জঙ্গিরা একে একে নেমে আসে এবং তারপরে এই হামলা চালানো হয়। এবং সার্বিকভাবে যেটা আমরা এখনো পর্যন্ত সেনার তরফে জানতে পারছি যে আজকে সেই সমস্ত লিডার ফরেস্ট, সেখানে তারা একদিকে যেমন তারা তথ্য তল্লাশ করছেন, সেখানে তারা যেমন চিরুনি তল্লাশি করছেন সেই জঙ্গিদের খোঁজে, বা যারা তাকে সেদিনকে এই জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছিল, যাদের সাথে সেদিনকে ফোনে কথা হয়েছিল, পুরো বিষয়টা কিন্তু তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। প্রত্যেকের উপর কিন্তু ইলেকট্রনিক সার্ভেলেন্স করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোনে কার সাথে কার কত কথা হয়েছে পুরোটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা সেনা তরফে আমরা জানতে পারছি যে পুরোটাই কিন্তু একটা পরিকল্পনা করে করা হয়েছিল। তার কারণ এই পরিকল্পনা করেই কিন্তু কখন পর্যটকরা এখানে আসবেন, এবং যেখানে বৈসারেন উপত্যকা সেখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে কিন্তু সিআরপিএফ এর ক্যাম্প রয়েছে। ফলত কোথাও না কোথাও এই সিআরপিএফ এর ক্যাম্প থেকে যখন কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, সিআরপিএফ এর তরফে সেখানে পৌঁছতে সময় লাগবে, কারণ এবড়ো খেবড়ো রাস্তা, শুধুমাত্র ঘোড়া সেখানে যেতে পারে। ফলত এই সময়টাকে কিন্তু জঙ্গিরা কাজে লাগিয়েছিল। তারা সেখান থেকে বৈসারেন উপত্যকাকে লিডার ফরেস্টকে ব্যবহার করে তারা বৈসারেন উপত্যকাতে আসে, এই হামলা চালায় এবং তারা কিন্তু সেখান থেকে তারপরে সেই জঙ্গল ধরে তারা পালিয়ে যায়। ফলত এই গোটা বিষয়টি যেটা সেনারা বা যারা তদন্তকারীরা জম্মু কাশ্মীর পুলিশ মনে করছে যে আগে থেকে পূর্ব পরিকল্পনা করে করা হয়েছে এবং সেই সময় আশপাশে কোনো আর্মি বা কোনো সেনার যে উপস্থিতি ছিল না, সেটা কোনোভাবে ওই বৈসারেন উপত্যকাতে উপস্থিত আরও যারা রয়েছেন, এখানকার যারা বাসিন্দারা
রয়েছেন বা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তাদের একাংশের মদতে যেটা এটা হয়েছে, এটা কিন্তু কার্যত স্পষ্ট। এবং সেই কারণে বৈসারণ থেকে 17 কিলোমিটার দূরে ডোডা কিস্তওয়ালা যে অঞ্চল, সেখানে একের পর এক ঘাটিতে কিন্তু বা বাড়িতে কিন্তু সেনার তরফে অভিযান চালানো হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে তথ্য তল্লাশ করছেন জম্মু কাশ্মীরের পুলিশ এবং সেনা বা সিআরপিএফ এর তরফে। এবং যেটা তোমাকে দেখালাম যে গোটা যে চত্বর তুমি দেখতে পাচ্ছ যেখানে আমরা রয়েছি, গত সোমবারেও এখানে কিন্তু ব্যাপক ভিড় ছিল, পর্যটকদের ব্যাপক এখানে আনাগোনা ছিল। কিন্তু একটি ঘটনা, একবেলার ঘটনা কার্যত কোমর ভেঙে দিয়েছে এই গোটা এলাকার অর্থনীতিকে। যেদিকে তাকানো যায় তুমি দেখতে পারবে, ক্যামেরা রোজারিওকে একবার দেখানোর চেষ্টা করো যদি সম্ভব হয়, তাহলে ঠিক এই যে পরপর যে এই যে ঝিলাম, এই যে তোমার লিডার নদীর ধারে যে হোটেলগুলো রয়েছে সব কিন্তু পরপর বন্ধ অবস্থাতে রয়েছে। পর্যটক কেউ আসছে না, এই কারণে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করছে যে ফের তাদেরকে এই ধরনের সম্মুখীন না হতে হয়। তাছাড়া এখানকার সমস্ত যে টুরিস্ট পয়েন্ট রয়েছে তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দিনের বেলাতে বা বিকেল বেলাতে এখানে পরিবার নিয়ে এই লিডার নদী দেখতে, এই যে ধার বরাবর যা তুমি কার্যত পর্যটক শূন্য দেখছে, এখানেই তারা এসে দাঁড়াতেন। কিন্তু একদিনের ঘটনা, এক বেলার ঘটনা বা কয়েক মুহূর্তের ঘটনা পুরোটাই কিন্তু বদলে দিয়েছে এই পেহেলগামের পুরো মানচিত্র। সেখানকার অর্থনীতির ব্যাকবোন কার্যত ভেঙে দেওয়া হয়েছে। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো।